আমাকে পার্টিতে নমিনেশন দেবেন। এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না স্যার। আপনার নির্বাচনী এলাকা থেকে লোকজন সবাই ঢাকাতে আসার জন্য 87টি বাস রিজার্ভ করেছিল, দরকার হলে আরো করব। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, সিমেন্ট কারখানা সহ সব জায়গায় কর্মচারী আছে, সবাই যেন আমার মিছিলে বাসে করে স্লোগান সহকারে ঢাকায় আসে, সে ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না হয়। আপনার তুলনা হয় না স্যার। কত বাঘা বাঘা নেতাদের আবার দেখ করে টিকিট কনফার্ম করে পার্টিতে জয়েন করেছে। কোথায় আছে? টাকা হলে এদেশে বাঘের দুধও পাওয়া যায়। পার্টিকে দিয়েছে মোটা অঙ্কের ডোনেশন, আর নির্বাচনে 10 কোটি যা লাগে আমি খরচ করব। আমার সমান টাকা আর কে খরচ করতে পারবে? বলো ফারুক। জামিল নামের এক পুলিশ অফিসার এসেছে স্যার, সে একটু বেশি বাড়াবাড়ি করে আমাদের সিমেন্ট ব্যবসার জন্য, যা অত্যন্ত ক্ষতিকর। আপনার ডিআইজি বন্ধুকে বলে তাকে যদি একটু। না ফারুক, সামনে আমার ইলেকশন, এখন আমি পানি খোলা করতে চাই না। তুমি ব্যাপারটা একটু অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করো। যদি সোজা আঙ্গুলে খেয়ে না উঠে, তাহলে আঙ্গুলটা তো একটু বাঁকা করতেই হবে। গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে দুদিন যাবত যে আন্দোলন করছে স্যার, সেই ব্যাপারে কি পদক্ষেপ নেব স্যার? আন্দোলন? আমাদের ফ্যাক্টরিতে চাকরি করবে, আমাদের বস্তিতে ভাড়া থাকবে, আমাদের গাড়িতে চড়বে, আর আমাদের সাথে করবে আন্দোলন। তুমি সরকারকে বলে দাও আন্দোলনকারীদের জান্তারে ঠান্ডা করে দাও। চৌধুরী পরিবারের রক্তের সাথে আমাকে মিশে যেত। দলীয় জুয়েলকে একদম সহ্য করতে পারছে না। এই সুযোগেই দলের ভিতরে ঢুকে ওদের এই সম্পর্কটাকে আরো আরো স্যার একটু আগেই পার্টির মিটিং এ চলে গেছে। প্লিজ বসুন ম্যাডাম। বলুন আপনার কি সেবা করতে পারেন? স্যার গন্ডগোলের মধ্যেই চলে আসবে। এক্সকিউজ মি ম্যাডাম, বলুন কি খাবেন? আপনাকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। কোনো কিছু না ভেবে হুট করে অজুপাড়া গায়ের একটা ছিঁড়ের করে আমি জীবনে চরম শুরু করেছি। আমার লাইফটা স্পয়েল হয়ে গেছে ফারুক সাহেব। আমি নিজেই কুড়োল মেরেছি। না জানি একটা ভুল না হয় করেই ফেলেছি, তার জন্য এইভাবে ভেঙে পড়াটা আপনাকে মানায় না। আপনার বিদ্যা বুদ্ধি আমি যাচ্ছি, আপনার জীবনটাকে যেভাবে করতে জীবন ঠিক সেইভাবে আপনার যাচাই বাছাই না করে আমি বানরের গলায় মালা দিয়েছি ফারুক সাহেব। বানরের গলা থেকে মুক্তির মালাটা খুলে বানরকে জঙ্গলে বানরের জঙ্গলে তার স্বাভাবিক পরিবেশে থাকবে। নাম্বার 2, আপনিও পুনরায় আপনার নতুন করে জীবনটাকে আপনার জীবনটাকে নতুন করে সাজিয়ে হাসি ফোটাতে মধুময় করে তুলতে আপনাদের কোম্পানির ম্যানেজার এই গোলাম ফারুক তার নিজের প্রাণটাকে সর্বদাই প্রস্তুত। জীবনের বাগিচায় নানানে ফুলে ফুলে সাজিয়ে দেব, অনেক রকম ছবি দিয়ে সাজিয়ে দেব জীবন নাট্যের প্যাভিলিয়ন। এখানে থাকবো
তুমি আর আমি। এতদিন আমি তোমাকে চিনতে পারিনি। আমার আমার চরম দুর্ভাগ্য যে আমি হীরের টুকরো ছেড়ে মেকি কাচের পিছনে ছুটেছিলাম। চলো ডলি, কোনো ভালো হোটেল থেকে একসঙ্গে লাঞ্চ করি। ঠিক আছে, চলো। হঠাৎ করে অফিসে এসে আমাকে কোনো কিছু না জানিয়ে ফারুক সাহেবের সঙ্গে দামি হোটেলে লাঞ্চ করতে চলে যাচ্ছ ডলি? ম্যাডামের মন খারাপ, তাই একটু কোম্পানি দিচ্ছি। আব্বু, মন খারাপ থাকলে মনোবিজ্ঞানীর সংস্পর্শে না গেলে মন ভালো হবে কি করে? কোটিপতি রায়হান চৌধুরীর আদরের গুণালী যথাযথ ট্রিটমেন্ট না হলে কিছু না পায়। অজপাড়া গায়ের জঙ্গলি ভূতের মুখে এই সমস্ত কথা মোটেই শোভা পায় না, তাই না? ডলি, তুমি আমার বিবাহিতা স্ত্রী। সেই কালো থেকে আমি এখন আলোর দিকে ছুটে চলেছি। চলো ফারুক, আমার ভীষণ খিদে পেয়েছে। আমার বিবাহিতা স্ত্রী চোখের সামনে দিয়ে ম্যানেজারের হাত ধরে লেটেস্ট মডেলের গাড়িতে চড়ে দামি হোটেলে লাঞ্চ খেতে চলে গেল, অথচ আমি তাকে বাধা দিতে পারছি না। এ দেখি দুঃখ রোগে যন্ত্রণা, কি জ্বালা, তা আমি কাউকে বুঝাতে পারবো না, তা আমি কাউকে বুঝাতে পারবো না। আমার সকল দুঃখের বলি
জুয়েল ভাই, আপনার কোনো উদ্দেশ্যই পাচ্ছি না। আপু কোথায়? তোমার আপু লাঞ্চ করতে গেছে। আপু একাই লাঞ্চ করতে গেল? একা যায়নি, ফারুক সাহেব সঙ্গে গেছে। আপনি কিরকম মানুষ জুয়েল ভাই? আপুর সঙ্গে নিজে না গিয়ে ম্যানেজারকে পাঠিয়েছেন? আপনি কি এতই ব্যস্ত? পান্তা ভাত রুটি খেয়ে অনেক সবই আমাকে পেটের জ্বালা জুড়তে হয়েছে। 5 স্টার হোটেলের দামি খাবার আমার পেটে সইবে না ছেলে। ইচ্ছে না হলে না খেতেন, কিন্তু আপুকে তো সঙ্গ দিতে পারতেন, তার সঙ্গে তো বসে থাকতে পারতেন। ম্যানেজারকে দিয়ে নিজের স্ত্রীকে পাঠিয়ে দেওয়া মোটেই উচিত হয়নি। অতি দৈন্য পোশাকে যার শৈশব এবং কৈশোর কেটেছে, তাকে লেটেস্ট মডেলের এসি গাড়িতে নিজের পাশে বসাতে তোমার আপুর আভিজাত্য গর্ব হয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খালি পায়ে যার কিশোর বয়স অতিবাহিত হয়েছে, 5 স্টার হোটেলের বয়ে বেড়া পরিবেষ্টিত চাইনিজ খাওয়ার সময় আমি তোমার আপুর সামনে বসে থাকলে তোমার আপুর রুচিতে বাঁধে। তবে আমাদের নিষেধ সত্ত্বেও সে নিজেই পছন্দ করে আপনাকে বিয়ে করেছে। বিশিষ্ট শিল্পপতি রায়হান চৌধুরী তনয়ার যুগে তখন ছিল রঙিন চশমা দিয়ে সে চুনের পাত্রকে দইয়ের পাত্র মনে করে ভুল দেখেছিল। আজ তার চোখে চশমা নেই, তাই সে স্পষ্ট দেখতে পাচ্ছে এটা মিষ্টি দইয়ের পাত্র নয়, নিছক সাদা পাত্র, নিছক সাদা চুনের পাত্র, চুনের পাত্র। মনে আঘাত দিয়ে আপু
কাউকে বলবো তুই যে পথ ধরেছিস সেই পথ সুখের নয়, সুখ হতে পারে না। জীবন এত উপভোগ, এত আনন্দময়, এত মধুময়, সংস্পর্শ না আসলে আমি তা উপলব্ধি করতে পারতাম না। তুমি আমার জীবনটা কানায় কানায় ভরিয়ে দিয়েছো। জীবনটাকে মনে মনে এনজয় করতে তোমাকে নিয়ে যাবো আমি জীবনে রয়েছে অবিছাড়ে কোন আকর্ষণীয় পর্যটন চোখের সামনে বেছে বেড়াবে সপ্তাহ আশ্চর্য। আর বলো না ফারুক, আর বলো না, আমি যে লোক সামলাতে পারছি না। চলো তোমার হাত ধরে আপনি স্বপ্ন। তোমার আমার এই অভাবে মেলামেশা দেখে জুয়েল সাহেব কেমন জানি বিভ্রান্ত হয়ে উঠেছে। তিনি বোধ হয় তোমার আব্বুকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। পোষণের যার ক্ষমতা নেই, বামন হয়ে চাঁদ ধরার শাস্তি তো তাকে প্রাপ্য পেতেই হবে। অতএব তার বিমর্ষ বা খুশিতে আমার কিছুই যায় আসে না। কিন্তু তোমার আব্বু রায়হান চৌধুরী যদি তোমার আমার সম্পর্কটাকে না মানি, যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তুমি কোনো চিন্তা করো না, তাকে ম্যানেজ করবো আমি। চাকরি ওই এই ফারুক কোনোদিন করে না। একটি চলে গেলে এর যে ভালো 10টি চাকরি জোগাড় করার ক্ষমতা আমার আছে। চাকরি করছো কেন? টুডে টুমরো তুমি হবে রায়হান হব ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। জুয়েলকে ইমিডিয়েট ডিভোর্স দিয়ে আমি সেই আসলে বসাবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। হাত ধরে হাসতে হাসতে জঞ্জা বিকদ্ধ সাবদ সংকুল গহীন অরণ্যে কিংবা উত্তাল সমুদ্রে পাড়ি দিতেও আমি রাজি হলেই তুমি তুমি আমার জীবন, তুমি আমার মরণ। ফুলের মাঝে তুমি হাজার তারার মাঝে
তুমি আমার কাঙ্ক্ষিত স্বপ্নপুরীর রাজে কন্যা, তোমার ভালোবাসার সমীরণে উড়াতে উড়াতে তুমি তুমি আমাকে নিয়ে চলো 13 নদীর সমুদ্রের ওপারে, কোন মানবহীন নিপীড়িত কাননে। হ্যালো স্যার, হ্যাঁ ঠিক স্যার, আমি আসছি। হ্যাঁ যাও, তবে সবসময় ড্যাডি সুনজরে থাকবার চেষ্টা করো। আচ্ছা, আরে শুনুনি, দুজনকে ফেলে দেব এই 13 নদী। ফারুক সাহেব, দেখলাম তোমার সাথে জরুরি কোনো কাজ ছিল বোধ হয়। আমাদের কোম্পানি ম্যানেজার কবে, কোথায়, কখন, কার সঙ্গে কি কথা বলবে তা জেনে তোমার দরকার কি? আমার বিবাহিতা স্ত্রী ম্যানেজারকে নিয়ে বেডরুমে বসে রসা আলাপে মত্ত থাকবে, আর আমি রজনীগন্ধার চেক দিয়ে অভিনন্দন জানিয়ে হাসতে হাসতে দরজা লক করে বাইরে চলে যাব। এটাই তো হাই সোসাইটির মডার্ন কালচার, তাই না ডলি? ঝিটা করে ছেলের মুখে কিছুতে মানায় না। ডলি, একদিন এই ঝি চাকরের ছেলের গলায় স্বয়ম্বর সভাতে গরমাল্য করিয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলে। আমি ভুল করেছিলাম, এখন তা আমি শুধরিয়ে নিচ্ছি। তোমাদের কাছে বিক্রি করা মানে বাজার থেকে একটি পণ্য ক্রয় করা, পণ্য পছন্দ না হলে ডাস্টবিনে ফেলে দিয়ে আরো অধিক দামে নতুন পণ্য ক্রয় করা। কিন্তু আমাদের দিকটা একবার ভেবে দেখেছো? হে কোটিপতি তনয়া, তোমার এই প্রলাপ শুনে আমার এই ক্ষণস্থায়ী জীবনের একটা মুহূর্ত আমি নষ্ট করতে চাই না, কারণ আমার সময় অনেক মূল্যবান। জলি, আজ আমার কোনো কথাই তোমার কর্ণকুহরে ঢুকবে না জানি, তবু বলছি ওয়েস্টার্ন কালচারের মোহে আভিজাত্যের ভিতরে অংশে ঐশ্বর্যের গরিমায় অন্ধ হয়ে অর্জন পোশাক আর দামি কসমেটিকের সুবাস করে অশ্লীলতার দিকে ধাবিত না হয়ে লজ্জা শিলা ভঙ্গ না হও, চেষ্টা করো। মিয়ানমার পৌঁছাতে আমাদের 10,000 বস্তা সিমেন্ট নাফ নদীতে টহল পুলিশ আটক করেছে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ছাড়াবার জন্য যথাসাধ্য চেষ্টা করছে স্যার। আশা করি 2 দিনের মধ্যেই ছাড়তে পারবেন। তবে টহল পুলিশকে 1 লক্ষ টাকা উৎকোচ দিতে হবে। কত টাকাই লাগুক, পত্রিকাওয়ালাদের চোখে পড়বার আগে সারাবার ব্যবস্থা করতে হবে। সামনে আমার এমপি ইলেকশন, এর মধ্যে পত্রিকায় লেখালেখি শুরু হয়ে গেলে আমার 12টা বেজে যাবে।
আমাদের সিমেন্টের ব্যবসাও কিছুটা সমস্যা হয়েছে স্যার। কি সমস্যা ফারুক? আপনার জামাতা মানে জুয়েল সাহেব নাম করা কোম্পানির জাল প্যাকেটে আমাদের সিমেন্ট ভরে বাজারে ছাড়তে বাধা দিয়েছে, প্রচুর লোকসানে পড়ে গেছে স্যার। কি এত বড় স্পর্ধা? আমার হুকুমের বাধা দেওয়ার সাহস তাকে কে দিয়েছে? ড্যাডি, আমি না বুঝে জুয়েলের মতো একটা ঝিয়ের ছেলের গলায় বরমাল্য দিয়ে আমি জীবনে চরম ভুল করেছি। তুমি তুমি আমাকে শাস্তি দাও ড্যাডি, তুমি আমাকে শাস্তি দাও। হয়েছে বল না। তোমার সামনে আমি কোন মুখে সে কথা উচ্চারণ করবো ড্যাডি? কি হয়েছে তো তোর? বলবি আমার কাছে নাকি? জানো ড্যাডি, জানো জুয়েলের বাবা না ঠেলা গাড়ি চালাতো। না। মা নাকি ঝিগিরি করতো। না। আর তার একমাত্র বোন শিউলি ওই পতি দালায় থাকে। সামান্য একটা ঝির সাগরের ছেলে এই কোটিপতি রায়হান চৌধুরীর জামাতা। ফারুক, এক্ষুনি জয়েলকে বলো আমি তাকে ডেকেছি। আমি যাচ্ছি স্যার। তুমি ফেলেছেন, এখন আর এসব গেটে কি লাভ? তার সেই বুঝিয়ে সুঝিয়ে বলেছি, তুমি তাই করো ফারুক। আমার অপরাধ নেবেন না স্যার, আমি এখনই যাচ্ছি। আমি ভুল করেছি ড্যাডি, আমি মহা ভুল করেছি। আমি এমন কোথায় লুকাবো? তুমি বলে দাও ড্যাডি, তুমি বলে দাও। ভুল তুই করেছিস, কিন্তু কি আর করবো? তুই মা মরা মেয়ে, কাঁদিস নে মা, কাঁদিস নে। জয়েলের চেয়ে আরো ভালো ঘরে ভালো বয়সে আবার বিয়ে দেব। ড্যাডি, আমাকে ডেকেছেন স্যার? তুমি নাকি সিমেন্ট বাজারের সাথে বাধা দিয়েছ? আমি শুধু ভেজাল সিমেন্ট নামি কোম্পানির প্যাকেটে ভরে বাজারে ছাড়তে নিষেধ করেছি স্যার। তোমাকে এই অধিকার কে দিয়েছে? ভেজাল সিমেন্ট জাল প্যাকেটে ভরে বিক্রি করা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা এক ধরনের জালিয়াতি। না, তোমার মতো ছিটা করে ছেলে মেয়েকে কথা শোনা পায় না। কিছু বলে জন্ম